বৌমা যদি শাউরি হতো, পেতল হতো সোনা, আর মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা। দাদা এ কি দিনকাল পড়লো বলো দিনি। আমি এড়ে হারাই বিছানা, গলায় কেড়ে ধরবো কচি ফোন। আমি এড়ে হারাই বিছানা, গলায় কেড়ে ধরবো কচি ফোন। বৌমা যদি শাউরি হতো, পেতল হতো সোনা, মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা। আমি এড়ে হারাই বিছানা, গলায় কেড়ে ধরবো কচি ফোন। আমি এড়ে হারাই বিছানা, গলায় কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। তা তোমরা ভাবছি এড়েটা করে দিল, কেড়েটা করে দিল। মালিদা আমি তো মার ঘর ভেয়ে, আর আমার মা গইলে গোল কাটতে গেছে, আর আমাদের এড়ে গরুর সামনে আমি থাবাত করে হয়ে গেছি। সেই যে আমার নাম এড়ে। দাদা আলকালে ঝুলছিল এই কেড়ে। আমার ঠাকুরদা বলে কে কোথাও নজর দেয় কী করে, বয়স করে এই কেড়েটা আমার গলায় ঝুলে দিয়েছে। দাদা আমার 4-4 লোকের সংসার, বিষয়টা তোমাদের কাছে আমি একটাবার খুলে বলি। তাহলে আমার 4 লোকের সংসার, যেমন আমার বুড়ি আর আমি, আর আমার ছেলে, আমার বৌমা। দাদা সবার সংসার তোমরা আলাদা হয়েছো, আর আমার সংসার আলাদা হওয়ার স্টাইলটা মারিদা একটু অন্য রকমের কায়দায় আর কি। যেমন আমার ছেলে শুয়োরের বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ি আলাদা হয়ে গেল। আর কচি মতন বৌমাটা আমার ঘাড়ে চাই পিতে গেল। মায়েরা আমি খাট্টু কুটে পারি না, বৌমাটা খেটে করে নিয়ে আসে, কোনো রকম আমার সংসারটা চলে যায়। আচ্ছা তা তোমরা বলো, 1 বছর আমি আলাদা হয়ে আছি, আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, তাই বলে ওই স্বামী স্ত্রী সম্পর্ক একটুকুনি অন্তত থাকবে না? সারা কি দিনকাল বললো বলো দিনি। মায়েদের এই নিয়ে বিরাট টেনশনে বুঝি কেন জানো, আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা মাছ যা পাচ্ছে না মঠ মা আমার দাবড়াচ্ছে। জানেন আমি গইলে শুয়েছিলুম, মারিদায় এত মশা লেগেছে, ওর ঘরের ভেতর ঢুকে মশাকে বার করে গায়ে জড়িয়ে একটু ঘুমাচ্ছিলুম। আহারে আমার বইটা বোন, তুই যদি মশারি আনতে পার ঘরে গিয়ে ঢুকলি, এটা তুই কি পরে আছিস? কেন আমার লুঙ্গি পরে আছি? দেখেনি ও চোখের মাথা খেয়ে বইছে, ও চোখের জন্য নেবা হয়েছে। ওটা যদি লুঙ্গি হলো তা তোর এটা কি? এটা হায় রে, সে অন্ধকারে লুঙ্গি খুঁজে গিয়ে বুড়ি সারা পরে চলে এসেছি। দিদি গো, দুঃখের কথা কি আর বলবো, এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি, জীবনে সুখ শান্তি বলে কিছু রইলো না। কেন? 1 বছর হয়ে গেছে স্বামী স্ত্রী আলাদা হয়ে আছে, অবশ্যই কোনো সম্পর্ক নেই। না। রাতের বেলা বুড়ো যখন চুপি চুপি আমার ঘরে ঢুকে, আমার তো মনের মধ্যে সন্দেহ হয়েছে যে বলি বুড়ো ঘরে ঢুকেছে মানে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে। আমি তো মশারির ভিতর ড্যাপ 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 করে তাকিয়ে আছি, বুড়ো যত এগোচ্ছে আমার তো সন্দেহ বাড়তেছে। দিদি গো, এমন মানুষ আমার ঘরে ঢুকলো আর আমার শাশুড়ি কোনো চলে এলো। মায়ের গায়ে মিথ্যা কথা তোদের গায়ে বলবো নি। ঘুম করে আমার একটু হাঁটা চলার অভ্যেস আছে, তো কখন ওর ঘরে ঢুকেছি আমি নিজে বুঝতে পারিনি। একদম মিথ্যা কথা বলবি না, তোর মাত্র আমি বুঝতে হাঁটা চলার অভ্যেস আছে, আজকে তোর ব্যবস্থা করে দেবো। তুই কি মনে করছিস তোর সঙ্গে আজকে আমার খেলা হবে? ও বাবা, খেলা হবে? হ্যাঁ, ইয়ে বিরাট খেলোয়াড় এসে রে। এমন করে বলতে যে যেন মেসির মাসি এসে। ওই দেখ, তা আমি মেসির মাসি না হই, আমি তো মেসির পিসি। পিসি ও পিসি, এসো আমি 1 বছর নিরামিষি খাচ্ছি, আল্লাহ হয়ে আছি। নিরামিষি আজকে আমি তোর খেতে দেবো। তুই কার ঘর ধরবো আজ না, আজ চলে আসবে কাঁচা করে ধরবো। এই কোন জয়গির হাত ধরে কোন ধরবো আজ ওটা কোন আমার কাছে আয় গায় হাত। এই কাল লাগিনি বুড়ি ছাড়। বাবা বৌমা তোমার কি খুললো? এই তো খুলেছি। বৌমা কি? তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তা তোমার ধরে এখানে কাদার মতো পিছে দিচ্ছি। হ্যাঁ। তুমি তো একবার আমার ডাকবে, হ্যাঁ। ওই শাউরি টুটি পুড়ে এখানে মুড়ে দি। বৌমা আমি তোমার অর্ডার দিচ্ছি, তোমার এই শাশুড়ি এই শুকনো ডাঙায় গেড়ে 1 কোটা মতো মাটি ফেলে দাও। এই তুই শত্রুপক্ষে লোক হয়ে হ্যাঁ। আমার এই বাচ্চার মধ্যে এসে হ্যাঁ। তুই আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? জানে কার গায়ে হাত দিয়েছে? বাবা রে বাবা, ওই দিয়ে দি
এ কোথাকার কে দুটো আমরা ভাতে দে। হ্যাঁ রে, আমার ভাতারের আমি মারবো, তুই বলার কে রে? দিদি গো, যেই থেকে মেজলামুখী লক্ষ্মী ছাড়া মেয়ে আমার সংসারে এসেছে, আমার সংসারটা জ্বলে গেল। বৌমা বুঝছে বলো তো? এই লক্ষ্মী ছাড়া আমি না আগে লক্ষ্মী ছাড়া তুই? হ্যাঁ। দিদি গো কি বলবো, এর মতো ডাইনি কাল লাগিনি সাউরি হ্যাঁ। যে ঘরে ঘরে বাস করবে হ্যাঁ। আমার মতো বৌমারা সংসার একদম করতে পারবে না। চলে যা। এমন একটা সাউরি মাঝে মাঝে মনে হয় হ্যাঁ। যেন আমার সতী ভাষাটা শোন। দিচ্ছে লাভ কেন দিচ্ছে? আমার ভাতারের মাথাটা এমন চিবেও খেলো, হ্যাঁ। সাউরির পেটটা সাউরি মাইরি হ্যাঁ। আগা হয়ে চলে গেল। একদম রাইট অ্যান্সার দিদি। এলি, তা তোরা বল, আমার বাচ্চা হ্যাঁ। আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি, তা সে আমার হবে না তোর হবে? বৌমা বুঝছে বলবে। এই, তুই যখন ওই বাচ্চাটা তোর ওই পেটে ধরেছিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর ওজনটা কত ছিল? হ্যাঁ, বলো এবারে। কেন 3 কিলো? মোটে 3 কিলো। হ্যাঁ। ওই 3 কিলো নিয়ে কি করতে বৌমা বলো? 3 কিলোর ওজন নে আমাকে ফের ফের করতে জানে, হয়েছে। তুই কি ওই- জানিস ওই 3 কিলোর ওজন হ্যাঁ। এখন 65 কিলো হয়েছে। সর্বনাশ। আর ওই 65 কিলোর ওজন হ্যাঁ। আমার এই শরীরের মধ্যে আমি সারাক্ষণ বয়ে বয়ে আসতেছি। বৌমা কি এই, দিচ্ছে? তুই চুপ মার। আচ্ছা হাও। তুই চুপ মার। আচ্ছা হাও। তুই 65 কিলো লোড বই লোকের কাছে গল্প শোনাচ্ছি, আর আমি যে এতদিনে হালকা পাতলা শরীরে এই 1.5 কুইন্টাল লোড টেনে আইছি। এই রে বুড়ি চাপাল সার মেরেছে রে। ওর মুখটা একবার দেখ যেন বানরির বাচ্চা। এই, একদম একদম। বাচাল মেয়ে। এই। এই, মুখে যা আসে তাই বলিস মানে? এই জন্মের সময় তোর মা তোর মুখে একটু মধু দেয়নি না? তা দেবে কোত্থেকে? সেই সময় তো সুন্দরবনে মধু কাইচিস হয়েছিল, খুঁজে পায়নি তাই দিতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মধু কি করে দেবে? আমার মা তো খুব ভাবে জানতো হ্যাঁ। তোর মতো একটা বজ্জা শাশুড়ি হ্যাঁ, হ্যাঁ। আমার এই কপালের মধ্যে এসে জুড়বে। এই রে। আমার এই মুখের মধ্যে মধু না দে না নিম পাতা ঘষে দিছি। দেবে কোত্থেকে? ওই সময় তো নিম গাছের পাতা ঝরে গেছিল, তাই বিচুটি পাতা ওগড়ে নিয়ে ওর গালে ঘষে দিয়েছিল। হ্যাঁ, তা ওর মা ওই দিল যখন, ওর বিচুটি পাতা না দিয়ে ওর গলে একটু বিষ দিতে পারে না? বিষ। তা দেবে কোত্থেকে? সেই সময় তো তাঁতির হাটে বিষের গোটাউনে তালা মারা ছিল, বিষ খুঁজে পায়নি তাই দিতে পারেনি। এই কাল লাগিনি বুড়ি, এ বিষটা আমি খাবো কেন রে? খাবে? বিষটা তুই খা। ঠিক, ঠিক। তুই 12 মাসে 13 পার্বণ করতেছিস, হ্যাঁ? কিলো কিলো ফল কিনে এনে হ্যাঁ। সারাদিন একা মৃত্যু গেলা ঘরে গিলে গিলে বেড়াচ্ছি। হ্যাঁ। কেন ওই টাকায় ফল না কিনে এনে হ্যাঁ। 2 টাকার বিষকে তুই হারে মরতে পারিস না? এই ঘাস ও মারা বিষ খাবি। সতীন, এতক্ষণ পর তাহলে ঝোলা থেকে বেড়ালটা বেরোলো, বৌমা, ready হ। আমি বিষকে মরবো আর তুই এখানে রায়ত্ব করবি? আয়, বৌমা, তোর ready হ। মন্ত্র আমি বুঝে গেছি। আমি তোর একশো একদিন করবো। আমি বের করবো। আজকে এই, তোর একদিন কি আমার তুই একদিন? আমার সঙ্গে আয়, গেছিস। তোর পেটের তুই বউ। আমার সাউরি বাবা আয়, খাবি। তুই একশো আমার মারো। ভাতারে ভাতারে বাবা বাবা তুই আমার সাথে রাখো না কেন? আজকে তোর একদিন কি আমার একদিন? আয় রে, তোর পেটের বউ। আয়, আয় দেখি রে বউ। বৌমা নাগাও, বৌমা নাগাও নাগাও, অ্যাকশন নাগাও, অ্যাকশন নাগাও বৌমা, বের করবি অ্যাকশন নাগাও, নাগাও, নাগাও। হায় হায় রে, হাঁড়ি হাঁড়ি গিলতেছ আর ওখানটা শুয়ে আছো। ও ভগবান, ওই যে মারামারি করে পারে না, মাথা চুল ছিঁড়ে খাচ্ছে রে। ও সর্বনাশ, কি কাল লাগেনি রাক্ষসী আমার চুল ছিঁড়ে নিল ওই যে। ভাগি নেড়া ওর করে মাথা চুল ছিঁড়ে হ্যাঁ। ও নেড়ি করে হ্যাঁ। মাঠময় ঘোরাবো। আমি বেলেট কিনে দেবো, অসুবিধা হবে না। এই যেমন এড়ে আবার তোর সামনে তোর বৌমা মাটি দিচ্ছে গেড়ে, হ্যাঁ। আর তুই চুপচাপ করে দাঁড়িয়ে আছিস। বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না? এই বৌমা আমার খাওয়াচ্ছে, এই বৌমা আমার পড়াচ্ছে, ওনার কথা আমি উঠতেছি বসতেছি, তা ওনার কথা শুনলে তোর কথা শুনবে? তোর আমি তুই খা, আমি খাবো। কি করি? তোর এই ওটা আর বসা এ? আমি বের করবো। আমি যাচ্ছি আমার ছেলে চাঙ্গির হ্যাঁ। কাছে, আজকে দুটোর ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো। যা যা যা। এই চুপ কর। একেবারে জাল 1.5 বিঘার মাঠ করে কাঁদে। হ্যাঁ বৌমা, ঝগড়া করলে মারামারি করে বিরাট খিদে লেগে গেছে, বাবারে। ওই হাঁড়ি ঠেনে দাও, এক মুঠো খেয়ে বেরিয়ে যায়। তা তোমার আমি কি করে দেবো? কেন? সামনের মাসে আমি 3 বস্তা চাল কিনলো। হ্যাঁ। ওই মোটা গাবদা শরীর নেই, এই রে। তুমি এমন সারাদিন মৃত্যু গিলে গিলে বেরো, বেড়াচ্ছ, 5 কান করুনি। হাড়ি পুরো গোটা একদম শূন্য। তা বস্তার খোলে একগাল পড়ে নেই, একটা নেই। খালেতে 1 বালতি জল তুলে ফোটাও,
এক গ্লাস দাও খেয়ে বেরিয়ে যাই। এখানে মনে হয় আমার কষ্টটা কেউ বুঝবে কে না। বুঝবে? তোমার ছেলে আমার সামনে দেখি এই বড় এটা মাছ আচ্ছা পুইরে পুইরে খাচ্ছে। খা গোরা ভিনকি তুলো খাবে দেখি। আইলি এ দেখো হ্যাঁ। তোমার সঙ্গে নয় আমার কোনো সম্পর্ক নেই, না, একটু না। আমার দাও না গো, আমি এইভাবে সৌরর মাথাটা খেয়ে আর বমি করে করে মরবে। এইভাবে আমি খাই। আমার কি বললো জানো, কি বলে? তুই এই লেটা মাছ খাবি, তাই ভোঁড়ায় বলগে যা। তুমি কি পারি না নেটা মাছ খেতে গেছো? কি খাবো? এই বাদম খালে কে কেড়ে পারবে? মরে দেখো। যা কই মাছ পড়বে তুমি সব টক করে কাঁচা খাবে। তোমার কি বলি শোনো, হ্যাঁ, বলো। রাতের ব্যবস্থা আমি করে দেবো। আমার শাশুড়ি তোমার ছেলে হ্যাঁ। খাসির মাংস খেলো তাই নাকি? আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিল। বৌমা এইসব ব্যাপার তুমি পাঁচ কান করুনি, ঠিক আছে? আমরা দুজনে রাত্রিবেলা সুসুর করে রান্না করে ঢুকবো, ওই ফ্রিজের মাল চুরি করে বার করে আইবো, সময় নষ্ট করবো নি, চলো। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘর, মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘর, পিঠ হবে ফালা ফালা। আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু। আমার নাম চেঙ্গি চিটে, কেউ যদি এদিক ওদিক হয় তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে। কোনো মাইকের হরেন আছে আমার কানের কাছে প্যাকর প্যাকর করবে, তবে একটা মাল আছে, ওকে যদি লটকাতে পারি হয়ে যাবো সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান। এই তো পরশুদিন চিনে গেলাম, সেখানে ফুজলি আমকে ভুইলিকে শুয়ে দিলাম। 1 সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম, সেখান থেকে ঝিপুনি খেয়ে ঢন ঢন করে ফিরে এলাম। টার্গেটটা খালি ওই মালটা। তবে হ্যাঁ, প্র্যাকটিসটা শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু। ওই গুরুকে প্রণাম করি, করছি কম্পু শুরু। হুয়া! ইরি বাবা রে বাবা, বেলার দিয়ে রক্ত বেরিয়ে গেছে। শালারা কিরম মারে বলো দিনি, কি ফলস খেয়ে যায়। যেই করে হোক ওই টার্গেটটা ধরে রাখতেই হবে। 1 2 3 স্টার্ট। তোর মেরেছি, এই কি করছি? এটা যাবে কোথায়? ওই তীর কাছে। তুই কাঁদি কেন, তোর কি হয়েছে? তা কাঁদবে না, তাকে হাসবে। হ্যাঁ মারি বাবা, হ্যাঁ আমি কিচ্ছু করিনি। হ্যাঁ। আমি পুড়ে খাওয়ার কথা বলিনি। আচ্ছা তোর 1.5 কুইন্টাল বাবা হ্যাঁ। আর গুলো ধরিব। হ্যাঁ। আর দুজনে মিলে আমার কি মারটা না মারলো। এত বড় ক্ষমতে আমার গালে কুত্তা মতি, আমার মাদারের গায়ে হাত। ইয়ো! তোর মেরেছি, এই কি করছি? এটা যাবে কোথায়? ওই 1.5 কুইন্টালটার কাছে। দিদি গো, এই ছেলে যদি এখানে ফার হয়ে যায় তাহলে ওখানে যার পরেও কি করবে আমি জানি। এর উপরে আমার ভরসা আছে, একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। এই শোন, কুল কুল। আবার কি কুল? আরে বাবা, হেড কুল। থালকুল বিলকুল ফুল ফুল শুনেছি, আবার হেডকুল বলতে? হেড কুল মানে মাথা ঠান্ডা। না ঠান্ডা। চল, হ্যাঁ অনেক রাত হয়েছে, যা হওয়ার কালকে সকাল হবে। চল ঘুমাবি, চল। না, ওর মার্ডার করেছে তো পান্তা গিলবো। আরে শোন, ইয়ো! ঘুমা ঘুমা, ঘুমা। ঘুমা। মরণ দোষা, দাসী মাথা খারাপ করে দিল। তা দিল? দিদিকে কোথায় দিয়ে কি শিখেছে? সারাদিন না খা না দা না চান, সারাদিন পক পক পক। আমি বলি শোন, কালকে সব সব ডেকে দিবি, তবে 10টার আগে ডাকবি না। এই, হ্যাঁ। তা তুই কি মারামারি করতে যাবি না অফিসে যাবি? না, ওর মার্ডার করেছে তো পান্তা গিলবো। এই ঘুমা। মে ঘুমে পড়। উয়ে! সেই গিটার বাজাই রে। দেখছে এক খাবলা মাংস তুলে নেছে। নে ঘুমে পার। এতে এটা কি ঘুম? এটা প্রতিবাসন, শীর্ষাসন, চক্রাসন, হনুয়াসন শুনিনি? না। এই প্রতিবাসন করলে ঘুম ভালো হয়। শোনা একদম মরে না লোকটা। ও বৌমা, কি হয়েছি? বৌমা আরে বলো না।
পা পা করে রান্না করে ঢুকবে, আচ্ছা। ফ্রিজের মাল বার করবে, পেছন পায়ে হোড়কা মেরে গিয়ে রান্না করে ঝরে পড়বে। বাবা আমার তো কি ভয় লাগবে। এর বাবা তোমার এই 1.5 কুইন্টাল সৌর গেটের সামনে মুনবে, যে আসবে কুনি মেরে শুইয়ে বাবা আমি যাই তাহলে। ঝপ করে বেরিয়ে যাও, ফ্রিজের মাল বার করবে আর পেছন বা সিঁড়ি মেরে রান্না করে ঝরে পড়বে। বাবা বুকটা কি চিনচিন করতেছি। বুকে কিন মেরে বেরিয়ে যাও, যা তোমার ঠ্যাং গুঁড়ো করে দেবে একদম। যাকে বিনু শাসন পাল্টে দেবো। একে আমার চুল ছেড়ে নিয়েছে একেবারে। না এদের সাধারণ জ্ঞান হয়নি রে। কেন আমরা মাংসটা চুরি করি? হ্যাঁ মাংসটা খাওয়া হাড়গোড় পড়ে যায় তো দেবো, তোর আনন্দ করে বেরিয়ে যাবি। ও বাবা মারাই পেয়ে গেছি, লুকিয়ে নিয়েছি। পেছন ভাই হড়কা মারো, পালাই চলো, যাও, পালাও। পীর গুঁড়ো হয়ে যায়, পালাই চলো। এই কি ডারে চল আর তুমি কি খাচ্ছ? এত ভারী হয়েছো? দেখলাম ভাবো ও এই তো আমার শরীর বলছে। মাদার হ্যাঁ? এখানে চোর কোথায়? হ্যাঁ? ইনি তো আমার ফাদার। এই হ্যাঁ এখানে চোর কারোর ফাদার হতে পারে না। না। চোর যখন ধরেছিস হ্যাঁ। ওকে ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দেবো না পুরো ছেড়ে দেবো? দেখ তারিকা 10 নয় 5 নয় একটা মতো স্বামী, ওকে ছেড়ে দিলে হবে না, ওকে ছেড়ে দে। না সিঙ্গেল স্বামী ছেড়ে দিচ্ছি। এসো রেডি? এসো এই তোমার তোর বাপের কাজটা দেখেন দেখেন একবার। আচ্ছা তোর বন্ধ করে দেবো আজকে রে। ও মা গো চোখে দেখা পাই না গো মা। এই আমি তোর মা। তোর মা ওই তো যা যা বেরো, বেরো, ওই বেরো, যা। বেরো। হাঁচা করতে রে ভগবান। এই আহ, তা তোর চোখে কি হয়েছে? চোখে করে মাল খুঁজে দেছে রে মা। ও মা তা থুতু মান তুই কেজি খানিক মেরে দে। দে একচল গড়গড়া দে। আমি দেবো। হ্যাঁ। না নে চাচা বাবা দুধে বাচ্চা চোখ কেটে পরিষ্কার হয়ে গেছে রে। আচ্ছা বাবা আহ? তুমি সব শিখেছো, এটা শেখাওনি কেন? বাবা তোর গুরুদেবকে তুমি তাহলে গুরু মারা বিদ্যে যদি সব তোর দিয়ে দি তাহলে এই মাধ্যমে এই বডিটা রক্ষা করে কি করে? তা তুমি যখন শেখাওনি হ্যাঁ। আমি বিলেতে গিয়ে 3 রকম মাল শিখে এসেছি। চলে আয়, আয়। তার মধ্যে একটা পুশ করে দিচ্ছি। হ্যাঁ। রেডি? চলে আয়। ওরে ওরে কি আছিস? জল নিয়ে আয় জল। হাওয়ার সঙ্গে ওরে উড়ে দেবো চ্যাংড়ি আজকে। রে। এই তুই কি খোঁজ দিয়েছিস? সে আমার একটা ঠিক রে কোথায় বেরিয়ে গেছে। হায় রে আপনি পেয়েছেন? এই রে। পেলে কি আমি দেবো? হ্যাঁ। আমার ওই শিল লড়াই না, আমি বেটে দেবো। রাইট বলেছে। না ইনি পায়নি। না 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 তুমি পেয়েছো? কি আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গোল্ডেনে তোর হাতে দেবে নে বেরিয়ে যাবি যা। কিপটে মাল জীবনে দেবে না রে। এই হ্যাঁ। তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? সে হাঁটুর মালাই চাকি একটা ঠিক রে বেরিয়ে গেছে রে মা। ও মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। দিদি গো এই ছেলেকে ক্যারাটে ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা, আবার? এই সাইজের কলা, তারপর? এই সাইজের কাপলা কাপলা লেবু সব পাতি পরে আমি লেবু। জুস করে করে খাওয়াচ্ছি। হ্যাঁ। আর সে কিনা মারকে ভূত হয়ে যাচ্ছে। এর দ্বারা কোনো কথা হবে না, যেটা করার আমাকে করতে হবে। এই সরে যা সরে যা, আমাকে বুঝে নিতে দে। হ্যাঁ, কর দেখি। তোর এই মাদারকে বুঝে নিতে আচ্ছা, দে। এই যা তোর দ্বারা কোনো কম হবে না। তোর মাদার আসছে, তোর ফাদার যাবে কে ফাটিয়ে বেরিয়ে যাবে। আয়। এই, এই, আমার নিয়ে রে কি হয়েছে? তুই আমার সামনে দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছিস তা মানে? কি করবি? কি মনে করছিস? কি করি বল না? আজকে তোর ব্যবস্থা করবো, বাবা। তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ের ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না আর কাছেতে আয়না আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। আহা আমার বুড়ি রে, ও গজি খেলবে, আমি মনে হয় এখানে ছেড়ে দেবো। তুই কি জানিস তোর ওই বুকের মধ্যে উঠবো আর মা মনসা হয়ে আমি ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মায়ের ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাছেতে আয়না 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 কাছেতে আয়না বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ের ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ের ছেলে। কাকা ওটাকে তুই দেখে নি। আর এই মোটার ব্যাপারটা চলো, চলো। তুই আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা। আর পোকো ঘাতে ধরে যাবে তোর পা। ও সর্বনাশ বাবা, মা আমার কি বললো? আমার নাকি এই পা ধরে যাবে। তুমি একটু কিছু বলো দেখি। বলেছিল মা ওরা যদি আমাদের অভিশাপ দেয়, আমাদের পা ধরে যাবে। আমরা ওভারটেক অভিশাপ দেবো, ওদের মুখের বোল হাইরে যাবে। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই
মারলিনি? সে মোটা আবার ওরে অভিশাপ মার বড় গলা রে, আয় ছেড়ে রে তুই আয়। দাঁড়া, ছেড়ে রে তেমন ছেলে তেমন তার মা। কোথাতে দূরে যাবে তোর পা চুরি করে খেলে কেন মাংস? আর অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না আয়না কাটতে আয়না 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 কাটতে আয়না উঠে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, হ্যাঁ। তোমার শাশুড়ি আমার ছেলে, এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে আর বৌমার সব দিছি লিখে। ও ভগবান গো হ্যাঁ। এ আমি কি শুনছি তুমি বৌমার নামে সব কিছু লিখে দিয়েছো মানে ওরে বুড়ি, তোর এই চলাফেরার আছে বাবার থেকে হ্যাঁ। ওই বৌমার নামে সব লিখে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর অসময়ে পাখি উড়ে যাবে। এই এতদিন বাদে একটা সত্যি কথা মুক্ত করে বেরোলো। এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবে কতগুলো ধানে আর কতগুলো চাল। ছেলে আমার চোখে চোখে রাখে বৌমার সব দিছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রাকৃষ্ণ লিখে গান কোতে পড়িবে রাকৃষ্ণ লিখে গান কোতে পড়িবে খাল কেটে কুমিরেন মরি তার বিষে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে হ্যাঁ। তুমি সব কি বলছো তুমি কি সত্যি সত্যি বৌমা নাই বিশেষ সম্পত্তি সবকিছু লিখে দিয়েছো হ্যাঁ। পুলিশের বুড়ি তোর এই আচার ব্যবহার দেখে আমি বৌমার নামে আমার বিষয় সম্পত্তি যা যেটা ছিল হ্যাঁ। সব লিখে দিয়েছি। ও বাবা তুমি তো বিরাট মহান কাজ করেছো হ্যাঁ। আর লিখে এই, দিয়েছি ছেলে যাবি, পড়ে যাবি। তা বাবা বুড়ো হ্যাঁ? তুমি যদি চলে না রে আমি চলি পাতায় পাতায় তাই নাকি? তুমি যেরকম তোমার বিশেষ সম্পত্তি সবকিছু বৌমার নামে লিখে দিয়েছো হ্যাঁ। আমার সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলেকে দিয়ে দিয়েছি ভালো করি যা। বাবা মা? তোমার যা সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো। হ্যাঁ গো, মা, হ্যাঁ। আজকে আর পর থেকে তোমার সঙ্গে হ্যাঁ। এখানে আমার সব সম্পর্ক ঠিক আছে, ঠিক আছে। শেষ। বৌমা তুমি এ কি বলছো? ঠিক বলতা হ্যাঁ ডার্লিং। এই তো। কাম টু গুড়গুড় করে আমার পেছনে চলে এসো। মাদার, এটা ছিল আমাদের দুজনের পুরো প্ল্যান। চুঁজ হয়ে তোমার সংসারে ঢুকে সমস্ত সম্পত্তি গয়নাগাটিগুলো গ্রাস করে কেমন ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা এসব তুই কি বলছিস ও কি বলবে হ্যাঁ। আমি কি বলছি শোনো। আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাসটা থেকে তোমরা দুজন মিলে না মানে মানে বিদায় হবে। হাকর থাকলে হবে না লবিত্ত মাল মাংস চর। কথাটা কি বলে গেল? সূর্য উঠবে আর এখান থেকে হাঁটবে, নাহলে এই চিঙ্গিস ফিঙ্গিসকে একা ঘায়ে। ও মাই ক্যাট। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা আমার মৃত্যু বার বেড়েছে। তুমি এত কমবার বাড়ানি কেন? বেশ তো লাফিয়ে লাফিয়ে বৌমা নামে বিশেষ সম্পত্তি সবকিছু লিখে দিলি হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কোথায় যাবে সেই চিন্তাটাই করো কারা যাবে? তুমি যাবে ওরা কোথায় যাবে? ওরা বাড়ির ভেতরকে ওরা ভাবুক। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা আমি ধরে দিছি হ্যাঁ। ও তো ভো দলিল দিয়েছি রে। ও বাবা ও বুড়ো তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড় তা আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলছি? তা বুড়ো হ্যাঁ। তুমি কি ভেবেছো হ্যাঁ। ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি হ্যাঁ। ওগুলো অরিজিনাল এই তাহলে কি রে? না তবে? ওগুলো সব ইমিটেশন বাবা এ বুড়ি, তুই তো পেনাল্টি শটে গোল করে বসে আছিস। বলিসেন বুড়ি, বলে। ছেলে বৌমা যতদিন আমাদের পা ধরে পড়বে হ্যাঁ। ততদিন আমরা ওদের কাছে যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো তবে বুড়ি একটা কথা বলিসেন, ধরো আমরা 1 বছর আলাদা হয়ে আছি, আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম হয়তো মুখে বলে ফেলতাম বোঝো না কেন যে শুধু তোমায় দেখি বারে বারে কাছে আসি সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম হয়তো মুখে বলে ফেলতাম বোঝো না কেন যে শুধু তোমায় দেখি বারে বারে কাছে আসি সত্যি তোমায় ভালোবাসি।